আধিপত্যবাদের চাপিয়ে দেওয়া দীর্ঘ 17 বছরের খুনি হাসিনার শাসনামল থেকে এই জুলাইয়ে আমরা 36শে জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জন করেছি তা আমাদের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু আমাদের প্রত্যেকটা যুদ্ধ, আমাদের প্রত্যেকটা লড়াই আসলে উহুদের যুদ্ধের মতো হয়ে গেছে। বিজয় পরিপূর্ণ না করে, বিজয় চূড়ান্ত না করে, নিশ্চিত না করে আমরা আমাদের বিজয়ের আনন্দে আত্মভোলা হয়েছি। আমরা বিজয়ের আনন্দে কার ক্রেডিট কতটুকু, তার সম্পদের ভাগ কতটুকু তা কারাকারি নিয়ে ব্যস্ত হয়েছি, যার ফলে আমাদের 47 ব্যর্থ হয়েছে, 71 ব্যর্থ হয়েছে এবং জুলাইও ব্যর্থতায় পর্যবসিত হওয়ার দিকে। হাদি ভাই ঠিক এই জায়গাটাতে হাত দিয়েছিলেন। তিনি 24কে সিপাহী বিপ্লবের মতো ব্যর্থ হতে দিতে চাননি। তিনি বুঝতে পেরেছিলেন এই লড়াইটা এত অল্প সময়ের জন্য ছিল না। এই জুলাই অনেক দীর্ঘ, এই লড়াই অনেক দীর্ঘ এবং এর দিকগুলো অনেক। তিনি এই বিষয়গুলো বুঝতে পেরে সেই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তিনি নিয়েছিলেন এবং তিনি লড়াইটা জারি রেখেছিলেন। বাংলাদেশের মানুষের, এদেশের মাজলুম মানুষের চিরকমন যে শত্রু, তারা বুঝতে পেরেছিলেন এই ওসমান হাদি আমাদের আসল জায়গায় হাত দিয়েছে, আমাদের মুখোশ খোলবার জন্য সে একাই যথেষ্ট, যার জন্য লজ্জাজনকভাবে কাপুরুষের মতো তারা আমাদের ওসমান হাদি ভাইকে হত্যা করেছে। কিন্তু আমাদের ব্যর্থতার জায়গা হলো আমরা এখনো আমাদের বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আজাদি, ওসমান হাদি ভাইয়ের বিচারটা এখনো পর্যন্ত আমরা করতে পারলাম না। আমি একটা কথাই বলতে চাই, হাদি ভাই যে লড়াই জারি রেখেছিলেন সেই লড়াই, আমাদের জুলাইয়ের যে লড়াইটা শুরু হয়েছিল, আমি বলছি জুলাইটা কিন্তু শেষ না। 24শে জুলাই আমাদের আজাদির, আমাদের লড়াইয়ের আন্দোলনের একটা ট্রিজার মাত্র। আমরা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের লড়াই দীর্ঘ হতে চলেছে, আমাদের সময় কম কিন্তু কাজ অনেক। ইনকিলাব জিন্দাবাদ।